অনেক দিন পর ইচ্ছে করলো আপনাদের সাথে টুকটাক ভিডিওগুলো শেয়ার করি। আগে যেই ভিডিওগুলো রেকর্ডিং করা ছিল ফোনের মেমোরিও ফুল দেখাচ্ছিল, সো ভাবলাম এগুলো শেয়ার করে দিই আপনাদের সাথে। আর এই ভিডিওগুলো বলতে গেলে প্রায় 2-2.5 মাস বা 3 মাস হবে এরকম, মানে কোরবানি ঈদের পরের ভিডিও বলতে গেলে। সো ঈদের পরে হচ্ছে একটা ফাংশন ছিল একটা পার্কের মধ্যে, মালয়েশিয়ার শাহ আলমের খুব সুন্দর একটা পার্ক, তামান তাসিক শাহ আলম। পার্কটা অসম্ভব সুন্দর, গিয়ে তো পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছিল, এত সুন্দর পার্ক। সো মানে অনেকগুলো ফ্যামিলি মিলে আর কি প্রোগ্রামটা ছিল, ওখানে খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে। তো আমরা প্রথমেই গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর যেতে যেতেও মোটামুটি একটু লেট হয়ে গিয়েছিল। সো দুপুরবেলার আয়োজন ছিল, তারপরে খাবারের পরে হচ্ছে খেলাধুলা ছিল, খেলছিল আর কি। সো তেমন একটা কিছু না, আমরা যেরকম ছোটোবেলায় হাড়ি ভাঙা খেলতাম, তো সেরকম ভাইদেরকে আর কি এরকম বালতি ভাঙার খেলা দিয়েছিল, যে সামনে এগিয়ে গিয়ে তারপরে হচ্ছে বালতির মধ্যে বাড়ি দিতে হবে। সো ওই রকম তেমন কেউই পারেনি, মেবি 2-1 হয়তো বা পেরেছিল, আপনাদের ভাইও খেলেছিল এর মধ্যে, বাট কেউই পারেনি। আরও 2-3 কদম আগায় যেতে হইতো, বাট সেটা না করেই আর কি আগে আগে বাড়ি দিয়ে ফেলেছিল। বাট খুব মজা হয়েছিল, যেহেতু অনেকগুলো ফ্যামিলি ছিল একসাথে, ভালোই হয়েছিল আর কি। না, সোজা সোজা সোজা। তারা হোরা করে আইছি না, ওটা মাথায় রয়েছে। আজকে সব জায়গায় তারা হোরা। কোথায়? ও তো দড়ির উপর আসছে, আমরা তো চলো উপরে উঠি দড়িতে। উঠবা? তুমি উঠবা কেন? এখান থেকে একটা দৌড় দিই, আর পানি উঠতে চাই বেচারা একা। আমিরা পাথর থেকে পরে কিন্তু ব্যথা পাবা আম্মু, এখান থেকে পরে ব্যথা পাবা আম্মু। আমন ভাই কে বলে উঠি, চলেন যা আছে কপালে। আফান তুই আর আমি উঠব। হ্যাঁ আমরা কেবল উঠবো, তুমি করবা জিপ লাইন। প্রেম করা যায় ছবি দিয়া। Mami, ay, andas que. Andas que diga. Andas que. Uy, এই পার্কটা এতটাই সুন্দর, শুধুমাত্র গরমের কারণে আমরা সবাই অস্থির হয়ে গিয়েছিলাম। আর যেহেতু এটা প্রোগ্রাম ছিল, তো ভারী ড্রেসও পরা হয়েছিল। আমি যদি একটু বুদ্ধি করে বা মানে ব্যাগের মধ্যে একটা নর্মাল ড্রেস নিয়ে যেতাম, তাহলে হয়তো বা একটু আরাম লাগতো। সো সেটারও কোনো উপায় ছিল না। আমরা একটু অপেক্ষা করছিলাম যে রোদের তাপটা কতক্ষণে একটু কমবে, তারপরে আর কি শান্তি পাওয়া যাবে একটু। যেহেতু পানি ছিল, অনেক গাছ ছিল, বাতাসও ছিল, বাতাস যে ছিল না তা না, খুব সুন্দর বাতাস ছিল এই জায়গাটায়। সো আমরা পুরোটা পার্ক হাঁটার আর কি ট্রাই করেছি, যে পুরোটা পার্ক ঘুরবো আমরা, কি কি আছে অ্যাক্টিভিটিস টুকটাক যা করা যায়। কিন্তু আমরা এই যে খাওয়া দাওয়া করেছি, তো দুপুরবেলা এখানে গরমের মধ্যে খাওয়া দাওয়া করে সবাই একদম অস্থির হয়ে গেছে। তো একটু বসলাম এই জায়গাটায়, খুব সুন্দর একটা বাতাস ছিল। তো আস্তে আস্তে যখন রোদটা একটু কমা শুরু করলো, তখন আমরা হচ্ছে বোটে ওঠার জন্য সবাই বললাম যে ঠিক আছে আমরা একটু বোট দিয়ে ঘুরি, ভালো লাগবে। আর যেহেতু আশেপাশের জায়গাটা খুবই সুন্দর, সো সবাই মিলে আমরা হচ্ছে পার পারসন অনুযায়ী 10 রিঙ্গিত করেছিল অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে 6 রিঙ্গিত। সো আমরা এখানে বোট দিয়ে ঘুরলাম কতক্ষণ, খুবই ভালো লাগলো। আর বোটে ওঠার পরে তো অসম্ভব সুন্দর বাতাস, ঠান্ডা, তখন আর একটু খারাপ লাগছিল না, যেহেতু রোদের তাপও কমে গিয়েছিল। সো অনেক ফ্যামিলিও ছিল সাথে, সো সবাই মিলে আর কি বোট দিয়ে আমরা ঘুরলাম, খুবই ভালো লেগেছে।
এই পার্কটার মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার ছিল, সো আমরা শুধুমাত্র বোট দিয়েই ঘুরেছি, আর কিছু করিনি। একটু আগে আপনার ভিডিওতে দেখতে পেরেছিলেন যে ক্যাবল দিয়ে এই পার থেকে ওই পার আর কি যাওয়া যায়, এটার মানে নামটা যেন কি আমার ঠিক মনে পড়ছে না। সো ওইটা আর কি করার জন্য বলতেছিল সবাই, কিন্তু ওইটা তো করা সম্ভব ছিল না, বাচ্চারাও একটু ভয় ভয় পাচ্ছিল। চেয়েছিলাম যে আয়াত করুক, পরে বলতেছে যে না আমার ভয় লাগে, করব না। সো এই আর কি অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, চাইলে ওখানে গিয়ে সারাদিন কাটিয়ে অ্যাক্টিভিটিসগুলো করা যায়, ভালোই লাগবে। বোট যখন চলতে শুরু করলো কি যে আরাম লাগছিল, পানির উপরে ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। কিন্তু মানে যখনই থেমে গেল মনে হলো যে আরেকটু ঘুরতো। সব মিলিয়ে হবে 15 মিনিট এরকমের মতো আর কি আমরা ঘুরেছি। পুরোটা লেক আসলে ঘোরায়, এক পাশ নিয়ে গিয়ে তারপরে আবার ব্যাক নিয়ে আসে। সো মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ যদি এভাবে পানির উপরে ঘুরতে পারতাম অনেক শান্তি লাগতো, কিন্তু ওই যে টাইম শেষ আর কি। তারপরে হচ্ছে পার্কের আরেকটা সাইডে তো বাচ্চাদের খেলার জায়গা থাকবেই, প্লেগ্রাউন্ড দেখে তো মাথা নষ্ট হয়ে গিয়েছে বাচ্চাদের। সো আমরা বসে পড়লাম, আমরা বসে বসে গল্প করলাম, আর বাচ্চারা হচ্ছে খেলাধুলায় ব্যস্ত ছিল। তারপরে আস্তে আস্তে চিন্তা করলাম যে না, অনেক টায়ার্ড হয়ে গেছি, আর সম্ভব না হাঁটাহাঁটি করা, আর গরমের কারণে আসলে বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে আর একটু হাঁটাহাঁটি করে কয়েকটা ছবি টবি তুলে আমরা চলে আসছি বাসায়। যদি এতটা গরম না হতো তাহলে একদম মানে রাত পর্যন্ত থাকা হতো পার্কটার মধ্যে। রাতে খুব সুন্দর লাইটিং হয়, তো সেটা আর আমরা দেখতে পারিনি। দেন চলে আসছি বাসায়।